হযরত আদম আলাইহিস সালামকে আমি জান্নাতে সৃষ্টি করেছি। বান্দারে, তোমাদের জন্য আমি জান্নাত তোমাদের জন্য গন্তব্যস্থান বানিয়েছি, কিন্তু তোমরা জানোনি ওই স্বপ্নের জান্নাতের ভিতরে যদি তোমরা যাইতে চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে বলো সফলতার মানদণ্ড জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জান্নাতে যাইতে চাও, নবীদের আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে জানায় দেন, নবীর আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াত নাযিল করে জানায় দেন, নবী তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আপনি জানায় দেন, যদি আপনার কোন উম্মত যদি জান্নাতে যাইতে চায়, তাহলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন যদি বান্দা করে ফেলে জান্নাতে যাবে। চিৎকার আল্লাহু আকবার। আর যদি বান্দা আপনি নবী যা নিষেধ করেছেন বান্দার জীবন থেকে যদি তা সরায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেবেন। তার মানে মোট উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা জানায় দেন, জান্নাতে যাওয়ার মাপকাঠি, জান্নাতে যাওয়ার মাপকাঠি আল্লাহ তাআলা আমার নবীরে বানায় দিলেন। যদি জান্নাতে যাইতে চাও, বলো নবীর আদর্শ মানা দরকার আছে না? বরং নবীর আদর্শ যদি মানো তাহলে জান্নাতে যাইবা। নবী যা বলতে বলেছে তা যদি করো, নবী যা করতে বলেছে তা যদি করো, আর নবী যা ছাড়তে বলেছে যদি ছেড়ে দাও, তাহলে মহান রব্বে কারীম এমন স্বপ্নের জান্নাত তোমার আল্লাহ দান করবে যে জান্নাত সম্পর্কে চিন্তা করতে পারবে না। শুধু তাই নয়, মহান রব্বে কারীম আল্লাহ জানায় দেন, বান্দারে তুমি কোন পথে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। তুমি যদি কোন পথ তোমার জন্য জান্নাতের রাস্তা, কোন পথ তোমার জন্য জাহান্নামের রাস্তা, এটা যদি জানতে চাও, বলো নবীর আদর্শ মানা দরকার আছে না? দুনিয়ার মানুষ কেমন নবীর আদর্শ পাই না, যে নবীকে বাদ দিলে তোমার জীবনে কোনো নামাজ কিভাবে পড়বে বুঝতে পারবে না, নবীরে বাদ দিলে জীবন কিভাবে পরিচালনা করবে তুমি তা বুঝতে পারবে না। বরং নবীরে বাদ দিলে সংসার জিন্দেগি করা যাবে না, নবীরে বাদ দিলে হজ করা যাবে না, আমার নবীরে বাদ দিলে নামাজ পড়া যাবে না। বড় এই পৃথিবীতে যদি বাঁচতে চাও, তাহলে সুপারম্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ আদর্শওয়ালা যদি আদর্শ কোন মানতে চাও, নবীর আদর্শ মানো, নবীর আদর্শ জীবন গড়ো। শুধু তাই নয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীর কাছে একজন লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমি নতুন ভাবে ইসলাম গ্রহণ করেছি গো নবী, আমি শুধু জানতে চাই আপনি কি ইসলামে করলে জান্নাতে যাওয়া যায়, আর কি কি আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। নবীজি বললেন, এই দিক নির্দেশনাগুলো দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবী উঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি গো নবী, আপনি যা বলেছেন তার বাহিরেও কোনো আমল করব না, আপনি যা নিষেধ করেছেন তাও করব না, বরং আপনি যা বলেছেন হুবাহু আমার জিন্দেগির মধ্যে আমি ফিটিং করে নেব। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তাকায় দেখো, আমার কাছ থেকে এই লোকটা উঠে যেন যাচ্ছে, আমার যে সাহাবীটা যাচ্ছে সে সাধারণ কোনো মানুষ নয়, ওই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে একজন মানুষ। চিৎকার মেরে আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মানে নবী যা দিয়েছেন তা মানলেই জান্নাতি, আর নবী যা দিয়েছেন, নবী যা নিষেধ করেছেন না মানলেই জাহান্নামী। তাহলে আবার ভাই চিন্তা করেন, নবীরে মানা দরকার আছে না? তাহলে বলেন, আমাদের সর্ব অবস্থায় নবীর আদর্শ ফিটিং করা দরকার আছে না?